ক্যান্সারকে হারাতে হলে পরিষ্কার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কেমো দেওয়ার সময় ডক্টর আমাকে বলেছিলেন যে আমরা তোমাকে ওয়ার্ল্ডের বেস্ট ট্রিটমেন্টটাই দিচ্ছি, কিন্তু স্যাডলি তোমার এই কেমো নেওয়ার জন্য যে পরিবেশটা দরকার, যে এনভায়রনমেন্ট দরকার, সেটা তোমাকে আমরা দিতে পারবো না। এর জন্য তোমাদের নিজেদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তোমার সাথে তোমার ফ্যামিলি মেম্বাররা যারা থাকবেন তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। তুমি যেখানে থাকবা সে জায়গাটা সবসময় যাতে পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমি এবং আমার পরিবার যে 5টি নিয়ম স্ট্রিক্টলি ফলো করতাম, তার মধ্যে প্রথমটি হলো কেমো চলাকালীন সময় প্রথম 30 দিন মতো জনবহুল এলাকায় বা যেখানে লোকজন বেশি সেখানে না যাওয়া। দ্বিতীয়টি হলো সবসময় নিজের কাছে একটি হ্যান্ড স্যানিটাইজার রাখা, সবসময় মাস্ক পরিধান করে থাকা। তৃতীয়টি হলো একটি হেক্সিসল স্প্রে তৈরি করে নেওয়া। যখন বাইরে থেকে কেউ আসবে বা আমার ফ্যামিলি মেম্বাররাই আসবে বা আমি যদি বাইরে যাই, আমি আমার বেডে ওঠার আগে নিজেকে পুরোপুরি হেক্সিসল স্প্রে দিয়ে পুরোপুরি স্যানিটাইজ করে নেওয়া। বাইরে থেকে কেউ আসলেও তাকে পুরোপুরি স্যানিটাইজ করে রাখা। চতুর্থ অপশানটি হলো খাবার আগে ওয়াশরুম থেকে আসার পরে ভালো করে 2 থেকে 3 বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করা। এবং পঞ্চম অপশানটি হলো 2 দিন পর পর বেডশিট পরিষ্কার করা। সো চেষ্টা করবেন যারা বর্তমানে ক্যান্সারের সাথে ফাইট করতেছেন। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আমাদের শরীরে খুব সহজেই কম শক্তিশালী জীবাণুও প্রবেশ করে আমাদের শরীরের ক্ষতি করতে পারে। এজন্য চেষ্টা করবেন আমি যে নিয়মগুলো ফলো করেছি ওগুলো ফলো করতে, নিজেকে সবসময় হাইজেনিক রাখতে, নিজের চারপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ইনশাল্লাহ আপনিও আমার মতো একদিন সুস্থ হয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি ভাই। আল্লাহ হাফেজ।